নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে খুব সহজে একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর, চটজলদি বানিয়ে নিতে পারবে তোমরা হাতে কম সময় থাকলে। তো দেখো, আজকের রেসিপি হচ্ছে সুজি দিয়ে আজকে ব্রেকফাস্ট বানাবো। তো চলো আমার সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং স্বাস্থ্যকর একটা রেসিপি। একদম সফট নরম হবে, তুলতুলে। এই দেখো হাতের মুঠোয় চলে আসছে, পুরো এরকমই সফট হবে। তো চলো ভিডিওটি শুরু করা যায়। রেসিপিতে যাওয়ার আগে বলি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো প্রথমে দেখো 1.5 কাপ সুজি নিয়ে নিলাম একটা বাসনের মধ্যে, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে টক দই আর সুজি একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। তোমাদের হাতে সময় যদি না থাকে কম রাখলেও হবে। তো আমি 30 মিনিট মতো রেস্টে রেখে দেব। এখন আমি সুজি আর টক দই লবণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব, একটা মিশ্রণ তৈরি করে নেব। এখন একটু দিয়ে দেবো জল, যাতে ভালো করে মিশ্রণটা হয়, টক দইটা যাতে সুজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। এবং এটাকে 30 মিনিট রেখে দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। একটু জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 30 মিনিটের জন্য। এদিকে আমি কিছু সবজি কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিও। আমি এখানে নিয়েছি একটা গাজর, একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ আর একটুখানি আদা। এগুলোই আমি ভালো করে গ্রেট করে নেব। গাজরটা আর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি করে নেব, আদাটাও গ্রেট করে নেব। এই দেখো আমি গ্রেট করে নিয়েছি গাজর, কুচি করে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, আদাটা গ্রেট করে নিয়েছি, আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এগুলো কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এদিকে দেখো ফিরে এলাম 30 মিনিট পর। এটা দেখো কতটা ফুলেছে, সুজিটা অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়েছি। তো সবগুলো আমি মিশিয়ে দেব। এখন লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এরপর আমি ভালো করে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আর লবণ আমি আগে দিয়ে দিয়েছি, আর যদি প্রয়োজন হয় অল্প একটু দেব পরে। তো এখন সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব, একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প জল দিয়ে। একবারে কিন্তু বেশি জল দেব না, না হলে পাতলা হয়ে যেতে পারে। তো আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে এভাবে থকথকে একটা ব্যাটার বানাতে হবে। খুব ঘনত্ব রাখা যাবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এখন আমি দিয়ে দেবো 1 চিমটি পরিমাণে বেকিং সোডা। 1 চিমটি পরিমাণে বেকিং সোডা দেওয়ার পর আমি ভালো করে আবারও মিশিয়ে নেব। বেকিং সোডা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা রেখে দেবে না, যখন তোমরা বানাবে তখনই কিন্তু বেকিং সোডা দেবে। সবজিগুলো যদি আগে মিক্স করো তাহলে কোনো ক্ষতি নেই, কিন্তু বেকিং সোডা আগে থেকে দিয়ে রেখে দেবে না। তো বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি তৈরি করে নেব। এদিকে দেখো একটা তাওয়া গরম হতে দিয়েছি। তাওয়া গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু সাদা তেল। তেলটা এখন ভালো করে তাওয়ার উপর লাগিয়ে নেব, আর তেলটা একটু ভালো করে গরম হতে দিতে হবে। গরম হয়ে যাওয়ার পর এখানে দেখো 2 হাতা আমি ব্যাটারটা দিয়ে একটু ছড়িয়ে দিলাম। একটু পাতলা করে ছড়িয়ে দিলাম, খুব বেশি পাতলা করব না, একটুখানি ছড়িয়ে দিয়েছি। এরপর এটাকে আমি একদম লো আছে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন এক পাশটা উল্টে দেব। দেখো খুব সুন্দর হয়েছে।
এইভাবেই আমি সবকটা বানিয়ে নেব। এটা হয়ে গেছে। দেখো দুপাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা হয়ে গেছে। এখন এটা তুলে নেব। আবারও একটা বানাবো কীরকমভাবে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে আবারও 2 হাতা ব্যাটারটা দিয়ে একই রকম প্রসেসে সবকটা আমি বানিয়ে নেব। খুব সহজ এবং চটজলদি একটা ব্রেকফাস্ট রেসিপি, হাতে কম সময় থাকলে বানিয়ে নেওয়া যায়। আবারও ঢাকা দিয়ে দেবো। লো আঁচে রান্না করতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখো 2 থেকে 3 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখো। এভাবে ধীরে ধীরে সাইড দিয়ে ছাড়িয়ে তারপরে দেখো এক পাশটা উল্টে দিয়েছি। এরকমভাবে সবকটা আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখো কি সুন্দর এসছে কালারটা, তাই না? এই সুজির গোলা রুটি তোমরা সস, আচার কিংবা কোনো তরকারি দিয়েও খেতে পারো। তো দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খুবই নরম হয়েছিল। মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম হয়েছিল। তোমাদেরকে সামনে থেকে দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখো। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। এভাবে একবার ট্রাই করো, খুবই টেস্টি হয়েছিল খেতে এবং স্বাস্থ্যকর সুস্বাদু একটা ব্রেকফাস্ট রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখবো। দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখো এখন আমি একটু সস দিয়ে সোনামার জন্য স্মাইল বানিয়ে দেব। সোনামা আমাকে রান্না করার আগে বলেছিল, মা স্মাইল বানিয়ে দিও, চোখ নাক মুখ দিও, হাত পা দেওয়ার দরকার নেই। তাই আমি চোখ মুখ নাক দিয়ে একটা স্মাইল দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলে বাচ্চারা কিন্তু খেতে খুব পছন্দ করে। দিয়ে দিলাম সোনামার জন্য এটা। আজ এই পর্যন্ত বিদায় নিলাম। টাটা।